বুঝি না, একটা ভাইরাল বাড়ি দেখলে কি এইভাবে আসতে হয় মানুষের বাসায়? না, এটা ঠিক না। আপনারা কি আমার বাসায় আসবেন না? এই মুক্তি, এটা মাসন নিয়ে বসে আছো কেন? বুঝলাম না তো। কি ভাবছেন? একটু আগে যেটা বললাম এটা কি সত্যি? একদমই না। মানুষই তো মানুষের কাছে আসে, বলেন। এত এত ভালোবাসা পাবো কখনোই ভাবতে পারি নাই। আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি কি বলবো, আমি অনেক ধন্য যে এইভাবে আপনারা আমাকে ভালোবাসবেন। কাছে এবং দূরের অনেকেই মাসুদ ভাইয়া এবং মুক্তি আপুকে এত ভালোবাসে। জানি না কিভাবে তোমাদের এই ভালোবাসা অর্জন করতে পারছি। তো যাই হোক, শহরের থেকে মনে হয় গ্রামে অনেকটা ভালো আছি, কারণ শহরে একা একা ফ্ল্যাট বাসা থাকতে একটুও ভালো লাগতো না। যদিও যখন বাচ্চারা ছিল তখন অনেক আনন্দ করছি, কিন্তু একাকিত্ব যখন হয়ে গেছে তখন আসলেও ভালো লাগতো না। কিন্তু এখন গ্রামে এসে বাড়ি করার পর আমার এই মাটির নিচের পাতাল ঘরটা দেখার জন্য এত এত ভালোবাসার মানুষ চলে আসে, কি বলবো। আমি তো অনেক খুশি যে আমার বাসায় এত এত ভালোবাসার মানুষ আসে। আর আপনাদের এই সাপোর্টে আজকে আমি মুক্তি, মাসুদ জানা এইখানে আসতে পারছি। দেখেন কত দূর থেকে, কত দূর দূরান্ত থেকে আমাদের এই বাড়ি দেখার জন্য, রানা মুক্তির বাড়ি দেখার জন্য সবাই কত না কষ্ট করে আসে। আমি আপনাদের অনেক ভালোবাসি, আপনারা অবশ্যই আমার বাসায় আসবেন। আমার আদরের ভাই আর আদরের ভাই বউ বাইরে কোলের মানুষ করেছি। তো যাই হোক, এটা আমার ননদ। তো দেখলেন তো আমাকে কিভাবে ভালোবাসে। যদি আমি এদেরকে অনেকেই চিনি না, কোথা থেকে আসছে, কি করছে। এখানে অনেকে আছে ময়মনসিংহ থেকে আসছে, জামালপুর থেকে আসছে, যদিও তাদের আমি কোনো দিন দেখিও নাই। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের এই ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি। তো যাই হোক, অনেক দূরে থেকে সবাই আসছে, আমি আমার সাধ্য অনুযায়ী আমি সবাইকে আপ্যায়ন করেছি। সবার জন্য দাওয়াত থাকলো, সবাই আসবেন আমার বাড়িতে। আপনারা ভালো থাকবেন। আমি অনেক খুশি আপনারা আমার বাড়িতে আসছেন। ভাইরাল করে দেব, আমরা কিন্তু ভাইরাল হলে সমস্যা নেই। আর আন্টিও কয়দিন পর পেজ খুলবো। আর এই যে সাবানা, চলচ্চিত্রের সাবানা আমার পিছনে। তো যাই হোক, আমরা সবাই একসাথে আসলে অনেক ভালো লাগলো। ভিডিও ছাড়লে সমস্যা, ভিডিও ছাড়লে সমস্যা হবো, আন্টি সমস্যা হবো। যারা সমস্যা নেই তারা থাকবো সব। এটা আমার একটা ননদ। না রে, আমি অনেক সত্য বলছি। এই মুক্তি, এটা মাসন নিয়ে বসে আছো কেন? বুঝলাম না তো। ও, এটা কি তোমার বোন হয়নি? তোমার আত্মীয় স্বজন তো জীবনে দাওয়াত দেয় না। হ্যাঁ মুক্তি, তুমি এর কারণে আসছো। মানুষ তো তোমার আশপাশের লোক তো তোমার একদম কি করবে না। আমাদের নতুন এক সাবানা বোন আসতেছে। হ্যাঁ, তা সাবানা ছোট বোনের বাড়িতে আসছে। এত সময় কেন মুক্তি? এতগুলা খাবার তুমি? তোমার বোন আর তুমি দুইজন ঠিকই আছে। আসলে আজকে আমরা ছোট বোনের বাড়িতে আসছি। তো কখনো কারোর বাসা যায় না, তো আজকে ও নিজের ইচ্ছে করে আসছে। মুরগি, তারপরে আছে মাছ, তারপরে কি পানি, নুন, পোলাও, সাদা ভাত। আমি আধা ঘন্টার মধ্যে কি ভাত দিব? বড়াই দাও ওই শরীর নিয়ে। কি খাচ্ছ বোনের বাসায়? আমার বোনের বাসা বুঝতে হবে, তোমার বোনের বাসা না। ও সরি সরি সরি, আমার তো বোন নাই। কি খাচ্ছি ভিডিওতে দেখো। আমার তো বোন নাই রে ভাই। একটা আছে, ও ভালো আছে, আরেকটা